আজও তুমি চুপ করে থাকবে আয়ুষী? আর তো মাত্র একটা সই, তারপর তো সব শেষ। এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে কিছু বলা না বলা কি সত্যি কিছু ম্যাটার করে? তুমি বিশ্বাস করো আয়ুষী, আমি স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে। স্বপ্নে যেটা ভাবতে পারোনি সেটা আজকে বাস্তবে করে দেখালে। তোমার কি সত্যি মনে হয় আয়ুষী যে আমাদের এই সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য শুধু আমিই দায়ী? তোমার কি সেটা মনে হয় না? যদি বলি না, আমাদের সম্পর্কের এই পরিণতির জন্য তাই শুধু তোমার চুপ করে থাকা। কেন আয়ুষী, কেন তুমি এতদিন ধরে আমার কাছে সত্যিটা গোপন করেছিলে? মিথ্যেটাকে গোপন করতে হয় অগ্নি, সত্যিটা সামনেই থাকে, শুধু সেটাকে দেখার জন্য চোখ দরকার। আর সেটা তোমার নেই বলেই আমাদের এই 7 পাকের বাঁধন এত সহজে আলগা হয়ে গেল। আমি মানছি আয়ুষী, আমি সত্যিটা যাচাই করতে পারিনি, কিন্তু তুমি তো ছিলে। কেন তুমি চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দাওনি আমায়? আমি যে আদেও তোমার জীবনে এক্সিস্ট করতাম এই কথাটা আমি প্রথম তোমার কাছ থেকে জানলাম। নইলে এতদিন তো তোমার ক্লাব, পার্টি, ব্যস্ততা, অফিস এসবই তো ছিল। আমি কোথায় ছিলাম অগ্নি? আয়ুষী, তুমি আমার স্ত্রী। স্ত্রী? স্ত্রীর মর্যাদাটা কখনো দিয়েছো আমাকে? বিয়ের পর থেকে প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত একবার একটু মনে করে দেখো তো। আজ সারা রাত ছাদে কাটাবে, এবারই কোনো ঘরে তোমার জায়গা নেই, যাও। এটা মেঘলার আলোর পার্টি, বুঝতে পেরেছ? মেঘলার পার্টি। তুমি শুধু আমাকে অপমান আর অসম্মান করেছো, নাকি সেটা শুধু না বুঝেই করেছো অগ্নি? আয়ুষী, আয়ুষী, তুমি আজ যে কথাগুলো বলছো সেগুলো আগে বলোনি। তোমারই শোনার সময় ছিল না অগ্নি। আর আজও যে বলছি সেটা শুধুমাত্র আমার সম্পর্ক বাঁচানোর জন্য বা এই বিয়েটা বাঁচানোর জন্য, সেটা ভাবার কোনো দরকার নেই অগ্নি। কথাগুলো বলছি যাতে ফার্দার তুমি একই ভুল আবার না করো। যেটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলে চিনতে পারো, ভালোবাসা আর মনের মধ্যে ফারাক করতে পারো। আয়ুষী, প্লিজ তুমি আমাকে সব খুলে বলো। বললেই তুমি বিশ্বাস করবে অগ্নি? করবো। পারবে না। কাউকে বিশ্বাস করতে হলে তার প্রতি ন্যূনতম ভালোবাসা থাকা দরকার। আর তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসোনি। আয়ুষী, বিশ্বাস করো অগ্নি, আজ আর নতুন করে আমার হারানোর মতো কিচ্ছু নেই। কিন্তু এতদিন পর্যন্ত যেটা হারিয়ে এসেছি সেটা হলো আত্মসম্মান, আত্মমর্যাদা। আজ আর আমি সেটা খোয়াতে পারবো না। আজ আমি আর মিথ্যে কোনো অপবাদ মাথা পেতে নেব না। তুমি সত্যিটা শুনতে চাইছিলে না? সত্যিটা এটাই। যদি বলি মিস্টার অগ্নি চ্যাটার্জি আদ্যন্ত একজন স্বার্থপর মানুষ, নিজের টুকু ছাড়া তুমি কোনোদিনও কিচ্ছু বুঝোনি। যদি বলি তুমি তোমার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারোনি, তাকে দিনের পর দিন অপমান করেছ। যদি বলি তুমি তোমার ভাইকেও সন্দেহ করো, তার দিকে আঙুল তুলতেও তোমার হাত একবারের জন্যও কাঁপেনি, তাহলে তো সমস্ত প্রবলেম সলভ ত্রিদি ভাই। তোর যদি অগ্নিকে নিয়ে এতগুলো এলিগেশন থাকে তাহলে সেটা কাজ কর। এই ডিভোর্স পেপারটা ধর, সাইন। তাহলে তুইও খুশ আর অগ্নিরও ছুটি। শাট আপ মেঘলা। আমি কি করব না করব সেটা এন্টায়ারলি আমার ডিসিশন। তার জন্য তোর কোনো সাজেশন আমি চাইনি। সত্যি দিভাই, হিপোক্রিসির না একটা লিমিট থাকে। তুই আমাকে, আমি তোকে একবার চুপ করতে বললাম না মেঘলা? কথাটা তোর কানে ঢোকেনি তাই না? আমি এখানে আমার হাজবেন্ডের সাথে ব্যক্তিগত বিষয়ে কথা বলছি। তোর মধ্যে যদি মিনিমাম লজ্জাবোধটুকু থাকে না, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবি। আর সেটাও যদি তোর মধ্যে থেকে লোপ পেয়ে থাকে তাহলে আমি তোকে বলছি, গেট আউট ফ্রম হিয়ার। আই সেড গেট আউট। এনেও বলে জানে। থ্যাংক ইউ।
আসে। আমার মনটা তো মানতেই চাইছে না। এখন মনে হচ্ছে জানেন, চেম্বারে থাকলেই হতো, যা হতো আমাদের চোখের সামনেই হতো, আমরা দেখতে পারতাম। এত উতলা কেন হচ্ছিস বলতো? দেখ না রে বাবা, ভালো খবরই আসবে। দেখ, আজকে পয়লা বৈশাখ বলে কথা। মা সকাল থেকে কি বলছে জানিস? বৎসরকার প্রথম দিন ভালো খবর আসতে বাধ্য। সে তো নিশ্চয়ই। যে বছরকার প্রথম দিনে দোকানে দোকানে হাল খাতা হয়, দোকানগুলো থেকে নতুন খাতা খোলা হয় না? আজকে কিন্তু আমার মনে হচ্ছে আয়ুষী আর অগ্নির জীবনে একটা নতুন পর্যায় শুরু হবে। আমার মন কিন্তু তাই বলছে। স্যার, স্যার, মানে ওদের মধ্যে কি সব কিছু শেষ হয়ে গেল? মানে ফাইনাল ডিসিশন ডিভোর্স? মিসেস দেবরায়, লাভ কথা না হলে যেরকম বিয়ে হয় না, তেমনি বিয়ে ভাঙার সিদ্ধান্তটা নেওয়া অত সহজ নয়। করছে বলতে এতক্ষণ ধরে দুজনে একেবারে আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন। এই না না, যা আনপ্রেডিক্টেবল বলবি না, সব প্রেডিক্টেবল। আমে দুধে মিশে আজ এক হবে, দেখিস। আচ্ছা বান্টিদা, হ্যাঁ, আঁটিটাকে তো অনেকক্ষণ দেখছি না, কোথায় গেল বলো তো? আঁটি আঠি বুঝতে পারছো না? দারুণ দিয়েছে। একে অপরের সামনে মুখোমুখি বসা খুব ইম্পর্টেন্ট। এই সময়টা খুব ক্রুশিয়াল। প্রদীপ নেমে যাওয়ার আগে যেরকম একবার দপ করে জ্বলে ওঠে, ঠিক তেমন করেই শেষবারের মতো একে অপরকে আঁকড়ে ধরতে চায়। একবার যদি ওদের সঙ্গে ভেতরে গিয়ে দেখা করতে পারতাম। ওখানে এখন মান অভিমানের পালা চলছে মিসেস দেবরায়। আপনারা আমার ওখানে কি কাজ বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড ওয়াইফের প্যাচ আপ হয়ে যায়, আর ওদের ক্ষেত্রে তো 100% চান্স রয়েছে। চিন্তা করবেন না, লেটস লুক ফর দ্য বেস্ট। হ্যালো, আর্জেন্ট কল? কিন্তু আমি অন্য একটা কাজে এখন ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করে। এমার্জেন্সি? তাহলে আর কি করবে? যাও। কিন্তু প্রতিমা, দেখলে না, স্যার বললো হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, আসি। সাবধানে যাও। How dare you, huh? প্লিজ প্লিজ মেঘলা, তুমি শুনলে না ও কি বললো? মেঘলা, আজ আমাদের একা থাকা খুব দরকার। প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে? What? সত্যি আমরা একটু কথা বলতে চাই। আমি সত্যিটা জানতে চাই মেঘলা। তোমার কাছে অজানাটা কি আছে বলো? শুধুমাত্র তোমার কথায় সেদিন সবাই সামনে আয়ুষীকে আমি অপমান করেছিলাম, সেই কথাটা আমার জানা দরকার। বাহ, চমৎকার চমৎকার, what a scene, huh? তার মানে এখন তোমরা দুজন এখানে বসে বসে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করবে, আর আমি কি করব? আমি কোথায় যাব? কিছু শোনার মতো অবস্থায় আমি নেই। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি। আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকার করে না। শুধুমাত্র তোমার জন্য আমি সমস্ত কিছু হারিয়েছি। সমস্ত কিছুর জন্য দায়ী তুমি, তুমি, হ্যাঁ তুমি। একটা কথা, এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুই। আজ তোর এই স্বেচ্ছাচারিতা আমাদের সবাইকে এখানে এনে দাঁড় করিয়েছে, তাই না? এই সমস্ত কিছুর জন্য শুধু আমি দায়ী, হ্যাঁ? বাহ, অগ্নি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছো?
বলো না হলে কি হাসছো কেন? মেঘলা, কি মেঘলা? হ্যাঁ, কি মেঘলা? পুলিশের কাছে কি আমি বলে দেবো সেদিন রাত্রিবেলা হোটেলের কথাটা? হোয়াট? নেশার করে তুমি আমার মেঘলা শোনো, এসব কথা এখানে কেন বলছো? হ্যাঁ আমি মানছি যে আমার ওদিনের কথা মনে নেই, বাট এক ঝটকায় সমস্ত সুর তোমার পাল্টে গেল। তো কি ডিসাইড করলে? ডিভোর্সটা দিচ্ছ না আমি? কি ব্যাপার দি ভাই, তুই আমাদের উঠবি হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে কি করছিস? তুমি কি সত্যিই মেঘলাকে ভালোবাসো? চুপ করে থেকো না, আজ তোমার একটা হ্যাঁ বা না আমাদের 3টে জীবন বাঁচাতে পারে। স্ট্রেঞ্জ দি ভাই, কেন তুই একটা ছোট্ট কথা বুঝতে পারছিস না বলতো? তুমি যদি সত্যিই মেঘলাকে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি অগ্নি, তোমাদের দুজনের মাঝখানে আমি আর কোনোদিনও আসবো না। আমাকে আটকেও না অগ্নি, আমি চিরকাল চাই তুমি সুখী হও। অগ্নি অগ্নি অগ্নি, তুমি আমাকে বলে দাও যে তুমি আর তোমার মেঘলা রাজ্যটা, তুমি তোমার মেঘলাকে অগ্নি। শোন, আমি সব আজে বাজে কথা শুনতে চাই না। কোনো টাল বাহানা চলবে না, যা করার তোকেই করতে হবে, বুঝলি? এই কেলো করেছে। আরে বাবা, আমি আর কি করলাম রে দিদি? যা করলো তো ওই ম্যারেজ রেজিস্টারটা করলো। আরে বাবা, কোথায় দুটোকে দিয়ে পুটপুট করে সই করিয়ে কাগজটা যেখানে নিয়ে যাবি তা না, দুটোকে মিলিয়ে কথা বলতে বসাবে। আরে পয়সা নিয়ে ফিরে যান না, এত বকানোর কি আছে? এই জন্যই তো বলে যতক্ষণ না যাচ্ছে বিশ্বাস নেই। কি করে বুঝবো বল, আমার নিজের ছেলেটাই আমাকে এভাবে ডোবাবে? আরে বাবা, এখনই হতাশার বাতাসাটা তুই খাস না রে। শোন, সবই তো খেলা অর্ধেক হয়েছে, ড্র। এরপর কে কোন পক্ষে পুট করে গোল দিয়ে বলা তো যায় না, তাই না? যাক, তুই একটা কাজ কর, বৌমাকে বরণ করার জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে, একটু রসের মিষ্টি এনে। হ্যাঁ, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, যা করার আমি করবো। তোরা শুধু বউকে নিয়ে তাড়াতাড়ি আয়। আপনি? আমিও। তাহলে এসব কেন হচ্ছে অগ্নি? কি জন্য হচ্ছে? এই সব কিছুর জন্য তুই দায়ী। হ্যাঁ, শুধু তুই দায়ী। আমি? হ্যাঁ হ্যাঁ তুই।
করেছিস? তুই অস্বীকার করতে পারবি যে তুই আর রনি একসাথে? ছি! আর কত নিচে নামবি তুই মেঘলা? চিরটা জীবন তোকে আমি ভালোবেসে এসেছি, তোর মঙ্গল কামনা করে এসেছি। তোর সমস্ত অপমান আমি নিজের মাথা পেতে নিয়েছি আমার জন্য, শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোর জন্য মেঘলা। তোর জন্য আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। শুধুমাত্র তোর জন্য আমি অগ্নির বাড়ি থেকে ফিরে নিজের বাড়িতে না গিয়ে মামার বাড়িতে উঠে। মিথ্যে কথা! বিয়ের পর দিন থেকে প্রত্যেকটা মুহূর্ত তুই আমাকে বিভ্রান্ত করে চলেছিস, কারণে অকারণে অগ্নি আর আমার মধ্যে এসে। কিন্তু আমি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করেছি, কেন জানিস? তুই আমার ছোট বোন বলে। তোকে আমি একদিনের জন্য কষ্ট দিতে চাইনি, কেন জানিস? তুই আমার ছোট বোন বলে। তাহলে আজ কেন এই সমস্ত কথাগুলো বলছিস? হ্যাঁ, হেরে তো আমার ভয়। নতুন করে আমার আর হারাবার কি আছে মিথ্যা? আমি তো আগে থেকেই সবকিছু হেরে বসে আছি। কিন্তু তোকে আমি কারোর কাছে ছোট করতে চাইনি, তোকে কষ্ট দিতে চাইনি। আমি সবসময় তোকে শুধু বাঁচানোর চেষ্টা করেছিলাম, আর আজও তাই করেছি। কিন্তু তুই সবসময় ভেবে এসেছিস তোর দিভাই বোকা, দুর্বল। তোকে আমি সবার সামনে ছোট করতে পারি, কেন জানিস? তুই আমার ছোট বোন বলি। কিন্তু আজ যখন অগ্নিকে নিয়েও তুই খেলা শুরু করেছিস, তখন আমি আর চুপ করে থাকতে পারিনি। তুই বাঁচাবি অগ্নিকে? হ্যাঁ, তুই বাঁচাবি? এমন কেস করবো না। কি কেস করবি তুই মেঘলা? আমি সবার সামনে বলবো যে সেদিন রাত্রিবেলা হোটেলে অগ্নি চ্যাটার্জি মদ্যপ অবস্থায় মেঘলাকে। আবারও সেই একই ভুল করছো আপনি। মেঘলার কথাটা কতটা সত্যি সেটা যাচাই না করে মেনে নিচ্ছ। সরি মেঘলা, এছাড়া তোর হাত থেকে অগ্নিকে বাঁচানোর জন্য কোনো উপায়ই আমার সামনে আর খোলা ছিল না। তাহলে সত্যিটা কি মেঘলা? তুই বলবি না আমি?